মাইনর বাচ্চা কাচ্চা আছে বা মানে ফিজিক্যালি চ্যালেঞ্জড বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ, তো সেইখানে এই উইলের মাধ্যমে, হ্যাঁ, আপনি এই করতে পারেন, এক্সিকিউটর নিয়োগ করতে পারেন। ছোট সন্তান আছে, বাচ্চা আছে বা অটিস্টিক বাচ্চা আছে, সেক্ষেত্রে গার্ডিয়ানশিপটা তো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো এই ছোট সন্তান বা অটিস্টিক বাচ্চা যদি থাকে, উইলের মাধ্যমে এই গার্ডিয়ান বা অভিভাবক নির্ধারণ করাটা কতটুকু গুরুত্বপূর্ণ? হ্যাঁ, যাকে মনে করবেন যে উনি তার বেস্ট ইন্টারেস্ট জন্য কাজ করে, সার্ভ করবে, হ্যাঁ, এই হচ্ছে কথা। এটা এমন কোনো বাধ্যবাধকতা নেই যে ওই যে সার্ভাইভিং যে স্পাউস থাকবে উনি হবে বা উনি হবে না, এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। উইলের ক্ষেত্রে একজন এক্সিকিউটর, এই এক্সিকিউটরের ভূমিকাটা কি, বা এই দায়িত্ব পালনের জন্য কাকে নির্বাচন করা সবচেয়ে উপযুক্ত হবে? অনেক গার্ডিয়ানেরই হয়তো ছোট সন্তান আছে, বাচ্চা আছে বা অটিস্টিক বাচ্চা আছে, সেক্ষেত্রে গার্ডিয়ানশিপটা তো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো এই ছোট সন্তান বা অটিস্টিক বাচ্চা যদি থাকে, উইলের মাধ্যমে এই গার্ডিয়ান বা অভিভাবক নির্ধারণ করাটা কতটুকু গুরুত্বপূর্ণ, এবং সেটা যদি গুরুত্বপূর্ণ হয় তাকে কিভাবে করব আমরা? আমি ধন্যবাদ। হ্যাঁ, আমি এই জন্যই কথাটা বলেছি যে আজকের অনুষ্ঠান যেন একটা প্রশ্নের জন্ম দেয়। হ্যাঁ, যেমন আমি এইটুকু কথা বলার পরে যেমন আপনি এরকম আরো বিষয় আছে, তো ওই জিনিসটাই আমরা চাচ্ছি যে আপনারা যেখানেই থাকেন, হ্যাঁ, ন্যাচারালি এক একজনের 2-3টা করে কাজ করতে হচ্ছে বাচ্চা কাচ্চাদের টেক কেয়ার করার জন্য ইত্যাদি, কত ব্যস্ততা, এবং এটার প্রায়োরিটি না সে যে আগে বেঁচে নেই তারপরে দেখা যাবে, খুব স্বাভাবিক। কিন্তু কিছু কিছু জিনিস আছে আপনি প্রথম থেকেই যদি না করেন তাহলে পরে হয়তো ব্যাপারটা ঠিক হবে না। কতটুক খারাপ হবে সেটা আপনি বুঝবেন, এবং না খারাপ হোক সেটি আমরা চাই। কেন? তো হ্যাঁ, এই মুহূর্তে আমি নিউ জার্সিতে এরকমের অটিস্টিক বেবি আছে, এই ধরনের ব্যাপার আছে। যাই হোক, তো হ্যাঁ, অনেকেরই মাইনর বাচ্চা কাচ্চা আছে বা মানে ফিজিক্যালি চ্যালেঞ্জড বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ, তো সেইখানে এই উইলের মাধ্যমে, হ্যাঁ, আপনি এই করতে পারেন, এক্সিকিউটর নিয়োগ করতে পারেন, হ্যাঁ, তাদের হয়ে যে তারা সিদ্ধান্ত নেবে, তারা ওই যেই সম্পত্তিটাই পাবে, হ্যাঁ, তারা ওখান থেকে ওই তাদের জন্য, তাদের বেস্ট ইন্টারেস্টের জন্য তারা ওইখানে, এটা এক ধরনের ফিডুশিয়ারি ডিউটি, হ্যাঁ, তারা এটা করবে, এই ব্যবস্থা আপনি করে যেতে পারেন। এবং বিশেষ করে তাদের জন্য এরকম কিছু করে যাওয়ার, রক্ষা করা খুবই প্রয়োজন। এবং আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, আমাদের নিজেদের পরিবার না শুধু, এবং আমি পরিবার বলেই শুরুটা করলাম, দেখবেন আমাদের সবচেয়ে বড় সর্বনাশটা হয় নিজেদের মধ্যেই। ভাই বোনদের মধ্যে ঝগড়া লাগে, এই করে বাবা চলে গেছে, মা চলে গেছে, এই সম্পত্তি নিয়ে কী হবে, এগুলো কোনো গোপন ব্যাপার না। হ্যাঁ, খুবই লজ্জাকর, কিন্তু গোপন ব্যাপার না। এবং আমরা যতই ওই অন্যান্য দেশের অন্যান্য সমাজ নিয়ে কথা বলি, আমাদের বাড়ির মধ্যে এগুলো হচ্ছে। তো ফলে যদি এরকমের কোনো বাচ্চা কাচ্চা থাকে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া এটা খুবই জরুরি। তো এই জিনিসটা আপনি উল্লেখ করেছেন, এটা আমার জন্য সুবিধা হলো যে কেন আরও আপনাকে এই জিনিসটা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, যেমন এটার সাথে রিলেটেড আর অনেক কিছু আসে, ইভেন পাওয়ার অফ অ্যাটর্নির একটা ব্যাপার আসে গেল, তারপরে একটা আসে যে কি যেন বলে, ধরেন আপনি আল্লাহ নিয়ে গেল না, কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়লেন, ডিসেবল হয়ে গেলেন, হ্যাঁ, তখন এরকমের ব্যাপার আছে যে আপনার ব্যাপারে সিদ্ধান্ত কে নিবে, এই জাতীয় বিভিন্ন কিছু আছে। যার ফলে আমি চাই প্রত্যেকে এটা নিয়ে একটু পড়াশোনা করুক। পড়াশোনা মানেই নয় যে বই খাতাপত্র নিয়ে বসবে, লাইব্রেরিতে যাবে ইত্যাদি। আপনি জাস্ট আপনার ফোনের মধ্যেই এটা আছে, জাস্ট টাইপ করেন উইল, দেখবেন একটার পর একটা অনেক কিছু শিখবেন। হ্যাঁ, আপনি হয়তো উকিলের কাছে যাবেন, যেটা আমি জানি যে যাওয়ার কথা, ওই সোজা যাবেন বা বেকায় যাবেন সেটা পরে হচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট ওইখানে গেলেও যেন আপনি রাইট প্রশ্নটা করতে পারেন, রাইট, কারণ কেসটা তো আপনার। তো ফলে ওনাকে আপনি কি চান সেটার ব্যাপারে যেন ঠিকমতো প্রশ্ন করতে পারেন, ডিবেট করতে পারেন। হ্যাঁ, যে এই যে আপনি যে কনসালটেশনে যান, হ্যাঁ, একটা টাকা দেন গল্প করার জন্য না,
আপনি আপনার সমস্ত কাগজপত্র নিয়ে ওইখানে কাজের জন্য যাবেন, তাহলে রাইট প্রশ্নটা করতে পারবেন এবং লিখে নিয়ে যাবেন দরকার পড়লে, পুরা গ্রামার ঠিক করে পুরা সেন্টেন্স না, খালি কিছু টিডবিটস মানে কিছু পয়েন্টস লিখে নিয়ে যাবেন যেগুলো আপনার মধ্যে মানে প্রশ্নের উদ্রেক করলো। তখন যাবেন, গিয়ে হলো যেখানেই আপনি সিদ্ধান্ত নেন, হ্যাঁ ধরেন বললেন যে আমি চিন্তা করে দেখি, মানে আপনি এখানে পোষাইতেছেন না, খুবই ভালো কথা, বদ্ধতা করে আপনি মুখের উপর না বলে আপনি বললেন যে আমার বিবি সাহেবের সাথে কথা বলে আসি, কি আমার হাজব্যান্ডের সাথে কথা বলে আসি, কি আমি চিন্তা করে দেখি, মানে এখানে কাজ করাবে না, ভালো কথা। কিন্তু যেখানেই যান কিছু একটা করেন, তাহলে ক্ষতি হবে না আপনার। অনেক ধন্যবাদ। আরো প্রশ্ন আছে, যেহেতু আমরা উইল নিয়ে কথা বলছি, যে উইলের ক্ষেত্রে একজন এক্সিকিউটর, এই এক্সিকিউটরের ভূমিকাটা কি, বা এই দায়িত্ব পালনের জন্য কাকে নির্বাচন করা সবচেয়ে উপযুক্ত হবে? এটা ওই মানে যে কোনো কাউকে উনি এটা দিতে পারেন। আচ্ছা, হ্যাঁ, যাকে মনে করবেন যে উনি তার বেস্ট ইন্টারেস্ট জন্য কাজ করে সার্ভ করবে। হ্যাঁ, এই হচ্ছে কথা। এটা এমন কোনো বাধ্যবাধকতা নেই যে ওই যে সার্ভাইভিং যে স্পাউস থাকবে উনি হবে বা উনি হবে না, এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। তো সেক্ষেত্রে আমরা যারা আমেরিকায় থাকি বা যুক্তরাষ্ট্রে বসবাস করছি, আমরা ধরে নিচ্ছি নিউ ইয়র্ক এবং যেহেতু আপনি এই দুটো স্টেটেই এগুলোর বিষয়ে কথা বলতে পারেন, অন্য স্টেট সম্পর্কে নয়, তো সামগ্রিকভাবে যদি আমরা বলি, আমরা পরামর্শের জন্য বলি, তো দুটো স্টেট নিয়েই যদি কথা বলি, যে আমরা যারা এই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বা নিউ জার্সিতে যে সমস্ত কমিউনিটির মানুষ আমরা বাংলাদেশিরা বসবাস করি, তাদের উইল করার ক্ষেত্রে কি কি বিষয় তাদের মাথায় রাখা উচিত বলে আপনি পরামর্শ দেন? ওই যে প্রথম কথা হচ্ছে আপনার সকল সার্ভাইভিং যে রিলেটিভস আছেন তাদের একটা লিস্ট করেন। প্রথম কথা হচ্ছে যে ইমিডিয়েট রিলেটিভের কথা আমি বলছি, তারপরে ইভেন প্যারেন্টস, ভাই বোন যারা আছে, এইভাবে করে একটা লিস্ট করেন। হ্যাঁ, একেবারে কারেক্ট তাদের নামটা কি, কারণ পরে গিয়ে যখন মানে এটা লিটিগেশনে যায় তখন গিয়ে দেখা গেল ওনার এই নাম না ওই নাম, এখানে কিন্তু এটা একটা বিরাট ইস্যু হবে যখন আপনি ওই ভাই বোন আত্মীয় স্বজন, কারণ দেখা গেল অনেকের মানে বিভিন্ন কারণে আর কি, হ্যাঁ যেভাবেই বলেন, দেখা গেলো তাদের বাবা মা আনতে পারতেছে না এখানে, হ্যাঁ ভাই বোন আনতে পারতেছে না বিকজ অফ সিচুয়েশন গেল। তো এখন বুঝতে পারছেন এদিকে আর আমরা না গেলাম। তো কিন্তু যারা লিগালি এইখানে, কারণ এটা নিয়ে তো লিটিগেশন মানে অবজেকশন, তারপরে ইনভেস্টিগেশন, এই সেই বেরোবে, অনেক কিছু আসবে, এগুলো আসবে। তো ফলে যারা লিগালি যারা এরকমভাবে সার্ভাইভিং পার্সন আছে, যত রিলেটিভস আছে, তাদের একটা লিস্ট করেন। আপনার যত ব্যাংক অ্যাকাউন্ট, বাড়ি, সম্পত্তি, যত কিছু আছে, এটার একটা লিস্ট করেন। হ্যাঁ, করে আপনার সিচুয়েশনটা কি, এগুলা যখন এটা আপনি নিজে নিজে দেখলেন যে এই একটা অবস্থা আপনার, হ্যাঁ কার কত ইভেন ডেট অফ বার্থ, ওগুলো পাশাপাশি রাখলেন, কি অবস্থা, কে কি করে, কে কোথায় থাকে, এই ধরনের। তারপরে আপনি উইটনেসের ব্যবস্থা করলেন, সাক্ষীর ব্যবস্থা করলেন। এগুলা করে, হ্যাঁ এগুলা করতে খুব বেশি দিন লাগে না, কারণ ওই যে বললাম আপনার প্রায়োরিটিজের উপর নির্ভর করে, যদি আপনি প্রায়োরিটিজ থাকে এটা একদিন দুদিনের মধ্যে হয়ে যায়। করার পরে আপনি লয়ারের সাথে বসলেন, হ্যাঁ বসে আপনি বললেন এই হচ্ছে আমার, আপনি লয়ারের একটা বিরাট উপকার করলেন। কিন্তু এ না হলে আমরা যেটা করি, আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করি, ইভেন কেসটা নেওয়ার আগে, কেসটা নেওয়ার পরে যে কাজ ওইটা না, তার কি তার সামনে অপশনস আছে, হ্যাঁ ওইটা করার জন্য আমরা বেশ কিছু প্রশ্ন এরকম করি। ওগুলা যখন আপনারা উত্তর দিবেন, ওর ভিত্তিতে আমরা ডিসাইড করি ওনার কি আছে। যেমন শোনা যায় উইলের জন্য এত টাকা লাগে না, কিন্তু আমি কি সার্ভিস আপনার প্রাপ্য অপশনস আছে, আপনি ওটা করলেন না, সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, আবার আছে যে একজনের করলে এক ধরনের, দুইজনের করলে আরেক ধরনের, এই যে বিভিন্ন কিছু আছে। হ্যাঁ, বা তারা একসাথে করলেও এটা দুইটা কেস। এই যে বিষয়গুলো আমাদের কমিউনিটির মানুষজনের এইটা বুঝতে হবে আর কি। না বুঝলে যেটা হবে, যাবে বিভিন্ন জায়গায় ঘুরে টুরে, তারপরে আস্তে আস্তে বুঝবে, এটা আস্তে আস্তে সময় নেই, সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, তো কথা হচ্ছে এগুলা বেসিক জিনিসগুলো সব রেডি করে, একটা দলিল দস্তাবেজ সমস্ত কিছু, আপনার একটা আলাদা ফাইল তৈরি করবেন, আপনি একটা সুটকেস তৈরি করবেন, এটার উপরে সমস্ত কিছু দিলেন। আচ্ছা, আপনার যত ধরনের রোগ শোক আছে,
কার কি মেডিকেল সিচুয়েশন যেগুলো আছে এগুলা তৈরি করলেন, মানে এগুলা সমস্ত কিছুর হ্যাঁ আপনার একটা লিস্টে আসতে হবে। তাদের ডাক্তার কারা আছে, তাদেরকে কে দেখে, কি কি সিচুয়েশন হয়েছে, এগুলো যত ধরনের আপনার বায়োগ্রাফিক যে সমস্ত ইনফরমেশনগুলো আছে আপনি সামনে রাখেন, তারপরে আপনি কথা বলেন। কিন্তু কথাটা হচ্ছে যে এটা করতেই পারেন, যে এটা আমি মনে করি উপকার হবে, এটা আমার মনে করার কিছু না, আপনি বুঝবেন না আপনার কী করতে হবে। আপনি কারোর সাথে একটু কনসালটেশনে বসলেন, তার থেকে কিছু প্রশ্ন দেখলেন যে উনি কী কী জানতে চায়, এই যে বিষয়গুলো নিয়ে দিলে তখন আপনার সিচুয়েশনের ভিত্তি করে ওইভাবে কাস্টমাইজ করে একটা জিনিস করতে হবে।